আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজ আমরা আলোচনা করব এমন 10টি সহজ অভ্যাস নিয়ে, যা ইসলামের আলোকে আপনাকে 2025 সালে আত্মবিশ্বাস তৈরি করতে সহায়ক করবে। এই অভ্যাসগুলো আপনাকে শুধু আত্মবিশ্বাসী করবে না, বরং একজন ভালো মুমিন হিসেবেও গড়ে তুলবে ইনশাআল্লাহ। এই অভ্যাসগুলো কেবল আমাদের দুনিয়ার জীবনেই নয়, আখিরাতের পথেও আমাদের উন্নতি করতে সাহায্য করবে ইনশাআল্লাহ। 1 নম্বর, তাওয়াক্কুল করা, অর্থাৎ আল্লাহর ওপর ভরসা করা। প্রথম অভ্যাস হলো তাওয়াক্কুল বা আল্লাহর ওপর ভরসা রাখা। কুরআনে আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা করে আল্লাহ তাকে যথেষ্ট। আত্মবিশ্বাস তৈরি হয় যখন আমরা বুঝতে পারি যে আমাদের সকল সফলতা ও ব্যর্থতা আল্লাহর ইচ্ছার ওপর নির্ভরশীল। 2 নম্বর, সকালটা ফজরের নামাজ দিয়ে শুরু করুন। প্রত্যেক নতুন দিন একটি নতুন সুযোগ। ফজরের নামাজ আদায় করে দিন শুরু করলে আল্লাহর সাহায্য আপনার সঙ্গে থাকবে। এটি আপনাকে দিনটিকে ইতিবাচকভাবে শুরু করার শক্তি দেবে। 3 নম্বর, প্রতিদিন অন্তত 5 মিনিট ধ্যান অর্থাৎ তাফাক্কুর করুন। তাফাক্কুর মানে আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করা। এটি আপনার মনকে পরিষ্কার করবে এবং নিজের ক্ষমতা সম্পর্কে সচেতন হতে সাহায্য করবে। 4 নম্বর, ইতিবাচক চিন্তা করা অর্থাৎ পজিটিভ থিঙ্কিং করা। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আশাবাদী হও, আল্লাহর প্রতি ভালো ধারণা রাখো, নিজের প্রতি এবং আল্লাহর রহমতের প্রতি বিশ্বাস রাখুন। এটি আত্মবিশ্বাস তৈরি করতে গুরুত্বপূর্ণ। 5 নম্বর, নিজের দুর্বলতা চিহ্নিত করে কাজ করা। নিজের দুর্বলতা চিহ্নিত করে তা নিয়ে কাজ করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে পছন্দ করেন যে কাজ করলে তা নিখুঁতভাবে করে। 6 নম্বর, দোয়া ও ইস্তেগফার করা। দোয়া এমন একটি অস্ত্র যা আত্মবিশ্বাস জাগিয়ে তোলে। প্রতিদিন ইস্তেগফার করুন এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করুন। আল্লাহ বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। 7 নম্বর, নিজেকে ছোট কাজের জন্য পুরস্কৃত করা। নিজের উন্নতিতে ছোট অর্জনগুলোকেও উদযাপন করুন। এটি আপনার আত্মবিশ্বাস বাড়াবে এবং পরবর্তী কাজগুলো করার জন্য অনুপ্রেরণা দেবে। 8 নম্বর, সময়ের সঠিক ব্যবহার করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 2টি নিয়ামত আছে যা অধিকাংশ মানুষ ব্যবহার করতে পারে না, স্বাস্থ্য এবং সময়। সময়কে মূল্য দিন, কারণ এটি আত্মবিশ্বাস বৃদ্ধির অন্যতম মাধ্যম। 9 নম্বর, উত্তম চরিত্র গঠন করা। অন্যদের সঙ্গে ভালো ব্যবহার করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সবচেয়ে উত্তম ব্যক্তি সে যার চরিত্র ভালো। ভালো চরিত্র আপনাকে সমাজে সম্মান এনে দেবে এবং আত্মবিশ্বাস বাড়াবে। 10 নম্বর, প্রতিদিন নতুন কিছু শেখার চেষ্টা করুন। প্রতিদিন অন্তত একটি নতুন বিষয় শেখার অভ্যাস গড়ে তুলুন। এটি আপনার জ্ঞান বাড়াবে এবং আত্মবিশ্বাস তৈরি করবে। 11 নম্বর, গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করুন। যে কোনো ধরনের গুনাহ আত্মবিশ্বাস নষ্ট করে, তাই পাপ কাজ থেকে দূরে থাকার চেষ্টা করুন এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। 12 নম্বর, নিজের ভাষণ এবং আচরণে বিনয়ী হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অহংকার মানুষকে ধ্বংস করে। নিজের কথাবার্তায় এবং আচরণে বিনয়ী হলে অন্যদের কাছ থেকে সম্মান পাবেন, যা আপনার আত্মবিশ্বাস বাড়াবে। 13 নম্বর, শারীরিক সুস্থতার যত্ন নিন। সুস্থ দেহ মানেই শক্তিশালী মন। প্রতিদিনের কাজের ফাঁকে হালকা ব্যায়াম করুন এবং সুস্থ খাবার গ্রহণ করুন। 14 নম্বর, ইতিবাচক চিন্তা করুন এবং আলহামদুলিল্লাহ বলুন। নিজের জীবনের প্রতি কৃতজ্ঞ হন। সব ভালো এবং মন্দ অবস্থায় আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করুন। এটি আপনার মনে শান্তি আনবে এবং আত্মবিশ্বাস জাগাবে। 15 নম্বর, অন্যদের উপকার করুন। ইসলামে দান ও অন্যের সাহায্য করার গুরুত্ব অনেক বেশি। কাউকে সাহায্য করলে আপনি নিজেকে আরও শক্তিশালী এবং আত্মবিশ্বাসী মনে করবেন। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আত্মবিশ্বাস এমন একটি গুণ যা আমাদের জীবনকে বদলে দিতে পারে। এই 15টি অভ্যাস নিয়মিত চর্চা করলে ইনশাআল্লাহ 2025 সাল আপনার জন্য একটি সফল বছরের সূচনা হবে। মনে রাখবেন, আত্মবিশ্বাস অর্জন করা সময় সাপেক্ষ,
তবে এই 10টি অভ্যাস আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে। আল্লাহ আমাদের সবাইকে আত্মবিশ্বাসী এবং সফল বানান। আমিন। আসুন আমরা আল্লাহর পথে চলি এবং আমাদের আত্মবিশ্বাস তার উপর ভিত্তি করে গড়ে তুলি। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। জাযাকাল্লাহ খায়রান।